প্রায় এক একটা 300 গ্রাম করে। এখানে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম গরম মশলা। এইভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রাখতে হবে। প্লাস লো আছে আমি ভেজে নেব। কি বড় বড় সাইজে, দেখতেই পাচ্ছ কত বড়। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্না হোমমেকারে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো চিকেন তন্দুরি। এই চিকেন তন্দুরি বাড়িতে আমরা বসে কিভাবে খুব সহজেই বানিয়ে নিই, সেটা তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, এখানে আমি চিকেনগুলোকে ধুয়ে নেবো। এবারে হচ্ছে চিকেনগুলো প্রায় এক একটা 300 গ্রাম করে, 350 গ্রামের কাছাকাছি কতটা বড় পিস নিয়েছি দেখতেই পাচ্ছ। চিকেন তন্দুরি করার জন্য এত বড় বড় পিসগুলো নিয়ে নিতে হবে। এটা লেগ পিস। লেগ পিসের সাইজটা দেখেছো কত বড়। আশা করি চিকেনগুলোকে আমি এবার ধুয়ে নেব পরিষ্কার করে। একটু পাশে, বাড়ির পাশে বাবা ছোট্ট করে এখানে দেখো এদিকে গাছ লাগিয়ে রেখেছে কয়েকটা। এখানে কুমড়ো গাছও হয়ে আছে, আর এখানে ধনে পাতার গাছও রয়েছে। এদিকে আমি এই ধনে পাতাটা কিছুটা দেখে দেখে তুলে নেব। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, ধনেও প্রায় হয়ে এসেছে। এখানে দেখো কতগুলো ধনে পাতা তুলে নিচ্ছি। এই ধনে পাতাগুলো আমি গ্রিন চাটনির জন্য ইউজ করব। আর টাটকা ধনে পাতা খেতে কারই না ভালো লাগে বলো? ধনে পাতার যে ফ্লেভারটা এত সুন্দর আসে। এই যে ধনে পাতা আমি তুলে নিয়েছি আমার গ্রিন চাটনির জন্য। কি সুন্দর টাটকা না ধনে পাতাটা দেখতে। এখানে চিকেনটা আমার ম্যারিনেট করার জন্য লাগছে রসুন আর আদা নিয়ে নিয়েছি কিছুটা, আর নিয়ে নিলাম এখানে কাঁচা লঙ্কা। এখানে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ভালোভাবে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এর জন্য লাগছে ভুনা বেসন। এখানে তো একটা পাত্রের মধ্যে আমি আগে থেকে ঘি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 2 চামচ বেসন দিয়ে দেব। এবার বেসনটার সাথে আমি ঘি আস্তে আস্তে করে কম আছে আমি মেশাতে থাকবো। এখানে আমার ভুনা বেসন তৈরি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। একটু ডালা ডালা নেই, সফট হয়ে গেছে। মাংসটা ম্যারিনেট করতে আমার এখানে লাগছে যে লেবুর রস। তোমরা কেউ চাইলে এখানে ভিনিগারও ইউজ করতে পারো। এবার দিয়ে দিলাম নুন, 4 চামচের মতো নুন লাগলো। এবার দিয়ে দেব রসুন, আদার, কাঁচা লঙ্কা বাটাটা। এবার ভালোভাবে মাখিয়ে নেব মশলাটা মাংসের মধ্যে। এখানে আমার 1.5 কিলো মাংস রয়েছে। এখানে আমি লেবুর রস আর এখানে আদা রসুনটা আগে থেকে ইউজ করলাম, সেটা হলো যাতে চিকেনের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা চলে যাওয়ার জন্য। ভালোভাবে এইভাবে চিকেনগুলোকে রেখেছো কিভাবে কাটা রয়েছে, চেরা রয়েছে, ওই চিরার মধ্যে এইভাবে চিড়ে রাখলে ভালোভাবে মশলাটাও ঢুকবে। এবার কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো 8 ঘন্টা। এখানে দেখো আমার ভুনা বেসনটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম কিছুটা। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ। এবার দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি ধনে গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম সেটাকেও। এবার দিয়ে দিলাম চাট মশলা, 1 চামচের মতো চাট মশলা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ যাবে। এবার একই সাথে সব মশলাগুলো মাখিয়ে নেব তেলের মধ্যে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই জন্যই আরো দিলাম কারণ কালারটা খুব সুন্দর আসে। এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসে গেছে। এখানে 250 টক দই দিয়ে দিলাম। এবার দইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পুরো মশলাটার মধ্যে। এবার দেখো ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, তার মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটার সাথে এবার পুরো চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে দেখো চিড়ে চিড়ে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, দেখেছো, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় সমস্ত চিকেনের মধ্যে।
এইভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রাখতে হবে। কেউ চাইলে তোমরা পারলে আরো 2 ঘন্টা রাখতে পারো। 1 hour later. 1 ঘন্টা রেস্ট হওয়ার পর আমি ফিরে এসেছি। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে এর মধ্যে কিন্তু কাসুরি মেথি দেয়, কিন্তু কাসুরি মেথি দিলে টেস্টটা অন্যরকম লাগে, খেতেও ভালো লাগে। কিন্তু আমি কাসুরি মেথি কিংবা কোনো মেথি আমি খাই না বলে সেজন্য আমি এখানে কাসুরি মেথিটা ইউজ করলাম না। তোমরা চাইলে কিন্তু এখানে কাসুরি মেথিটা দিতে পারো। এবার আমি কড়াটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এমনি কড়াতেই করব এটা। তোমরা চাইলে এটা বেশি ভালো হয় যে ননস্টিকের কড়াতে, তোমরা চাইলে এমনি কড়াতেও করতে পারো। আমি এখানে বাটার দিয়ে দিলাম কড়াটা একটু গরম হয়ে যাওয়ার পরই। এখানে যেহেতু আমি 2টো চিকেন ইউজ করব সেজন্য আমি অনেকটাই বাটার দিয়ে দিয়েছি। এক এক করে আমি চিকেনগুলো ছেড়ে দেব। এখানে আমি একটা করেই ছেড়ে দেব। দেখতে পাচ্ছি কড়াতে আমার এখানে আর জায়গা হচ্ছে না, এটা একটাই হবে। মিডিয়াম আছে ঢাকা দিয়ে দেবো, আর এক এক করে এগুলো আস্তে আস্তে লো আছে আমি ভেজে নেব। মশলাগুলো আমি ভালোভাবে ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এইটা কিন্তু পুরোটাই, এই চিকেনটা পুরোটাই হবে কিন্তু এই আমার গ্যাস ওভেনে। এটা কোনো মাইক্রো ওভেনের সাহায্যে আমি আজকে করে দেখাবো না, পুরোটাই গ্যাস ওভেনে করে দেখাবো। 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার 15 মিনিট পর আমি আস্তে আস্তে আমি উল্টে নেব। দেখেছো উল্টো দিকটা অনেকটাই পোড়া পোড়া ভাব চলে এসেছে আমার। আর আমি উপর দিকটা এইভাবে ব্রাশে করে কিছুটা বাটার লাগিয়ে নেব। যে এক্সট্রা তেলগুলো আছে সেগুলো আমি লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা। এটাকে খুব কম আছে আমি ঢাকা দিয়ে রাখবো আবার 15 মিনিট। এতে কম আছে দিয়ে রাখলে কি ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি আবারও একটা ছেড়ে দিয়েছি। এইভাবে মশলাগুলো ওপর থেকে মাখিয়ে নেব। আবার এটাও ঢাকা দিয়ে দেবো, কম আছে করে নেবো। এইভাবে সবগুলো করে নেব। ওইদিকে তন্দুরিটা হতে হতে আমি ততক্ষণে চাটনিটা বানিয়ে নিই। এখানে দেখতেই পাচ্ছ গাছের টাটকা ধনেপাতা নিয়ে নিলাম, আর এর সাথে হাফ ধনে পাতা দিলে হাফ পুদিনা পাতা দিতে হয়। আর আমার গাছে বেশি পুদিনা পাতা হয় না, এবারে ওই জন্য 2-4টে পাতা আমি দিয়ে দিলাম এখানে ওখান থেকে তুলে। আর আমার চাটনি করতে লাগছে এখানে এই যে কুচানো রসুন আর আদা, আর কয়েকটা এখানে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর লাগছে এখানে 1 চামচ সাদা নুন, বিট নুন 1 চামচ, আর তার সাথে লাগছে চাট মশলা 1 চামচের মতো, আর তার সাথে লাগছে টক দই। টক দইটা একটু বেশি করে দিতে হবে, দইটা একটু বেশি করে দিলে টেস্টটা আরো বেশি সুন্দর লাগে খেতে। এবার মিক্সিতে ভালোভাবে পুরোটা পেস্ট করে নেব। কি বড় বড় সাইজে দেখতেই পাচ্ছ, কত বড় সাইজ এটা। সাইডে যে যদি এরকম পুড়ে যায় তাহলে সেগুলোকে তুলে নেবে এক্সট্রা মশলাগুলো, তাহলে এগুলো তেতো লাগবে খেতে। কড়াটা আশা করি দেখে বুঝতেই পারছো আমারও পুড়ে গেছে। সেই সাইডের এক্সট্রা মশলাগুলো তুলে দিয়েছি, তুলে দিয়ে ফেলে দিতে হবে। আর ওপর থেকে এইভাবে মশলাগুলো দিয়ে দিতে হবে, কভার করে দিতে হবে। এখানে আমি চিকেন তন্দুরিগুলো আমার প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। দেখেছো কি সুন্দর কালারগুলো এসেছে। যেহেতু এগুলো বাড়ির, সেখানে রং দেওয়া নেই। বাইরের রেস্টুরেন্টের এগুলো রং দেওয়া রয়েছে, কিন্তু স্বাদে কোনো কম্প্রোমাইজ হবে না, স্বাদটা একদম রেস্টুরেন্টের মতনই হবে। এইবার এখানে একটা বাটি নিলাম, এই মাঝখানে বসিয়ে দিলাম এইভাবে, এই 3টে তন্দুরির মাঝে এইভাবে বসিয়ে দেব। আর এইভাবে কয়লাটাকে এদিকে গ্যাসের মধ্যে আমি পুড়িয়ে নেব আগুনে। খুব ভালোভাবে পোড়াতে হবে যাতে কয়লাটা বেশ গরম হয়ে যায়।
এবার দেখো কয়লাটা বেশ পোড়ানোর পর এইবার তার মধ্যে বাটির মধ্যে দিয়ে দিলাম আর ঘিটাকে এইবার কয়লার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এই ভাবটাই যেটা উঠবে, এই স্মোকি ভাবটা আসবে। এইভাবে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। 5 মিনিট রেখে দিলে স্মোকি ভাবটা চিকেনের মধ্যে ধরে যাবে। 5 minutes later. এইবার আমি ঢাকনাটা খুলবো। দেখেছো কতটা ভাব উঠছে, আর এদিকে অনেকটাই চিকেনের মধ্যে স্মোকি ভাবটা চলে এসেছে আশা করি। এবার আমি চিকেনগুলোকে আস্তে আস্তে সার্ভ করে নেবো। আরো একটা রয়েছে, এইভাবে আরো একটা করে নেব। এদিকে আমার চাটনিও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এখানে আমার চিকেন তন্দুরি দেখেছো কমপ্লিট হয়ে গেছে। একদম দোকানের মতো, রেস্টুরেন্টের মতো, দোকানের থেকেও ভালো। দেখো রেস্টুরেন্টের মতো খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো ফাইনালি আমি খেতে বসে গেছি। চাটনির কালারটা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে, আর বেশ খুব সুন্দর। আমি খেয়ে দেখি চাটনিটা, দারুণ সুন্দর হয়েছে। আর যেটা বললাম এই কালারটা যে লাল যে ভাবটা, ওটা কালার দেওয়া থাকে রেস্টুরেন্টে, সেই জন্য ওরকম হয়। এটা আমি যেহেতু বাড়িতে করেছি কোনো কালার ইউজ করিনি। তো দেখো জিনিসটা কত সুন্দর আর নরম হয়েছে, সফট দেখতে। এবারে আমি এটাকে ডুবিয়ে খেয়ে দেখবো কিরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে, আর ভেতর অব্দি মশলা ঢুকেছে, খেতে দারুণ লাগছে। এরকম ভাবে সসটার মধ্যে, চাটনিটার মধ্যে চুবিয়ে খেতে খুবই ভালো লাগছে। একটু স্যালাড নিলাম। তো আমি খেতে থাকি। আজকের ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে। তোমরা দেখলে কিভাবে বানালাম। তো আরো নতুন নতুন ভিডিও দেখতে গেলে মুন্দা হোমমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট একটা অবশ্যই করে দিও। আজকের মতো টাটা।